আচ্ছা, আমরা ডিমের ঝোল, তরকারি, কষা, কারি কত কিছু খাই। সব খেয়ে খেয়ে বোর হয়ে গেছে না ডিমটা? একই রকম খেতে লাগে। একই রকম ডিম খেতে যখন আর ভালো লাগবে না, তখন তোমরা এই রেসিপিটা করে খেয়ে দেখো। একদম ভীষণ সুস্বাদু হয়, মুখে স্বাদ লেগে থাকবে, কথা দিচ্ছি। তো আমি এখানে ডিমটাকে সুন্দর করে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। তারপর এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার মাঝ বরাবর এটাকে টুকরো করে নেব। আমি এখানে চাকু দিয়ে টুকরো করে নিচ্ছি, তোমরা চাইলে সুতো দিয়েও টুকরো করে নিতে পারো। খুব আস্তে করে সুন্দর করে টুকরো করলেই দুটো কুসুম সুন্দর আলাদা হয়ে যাবে। এখানে টুকরোটা করতে খুব সাবধানে করো, না হলে কিন্তু ছেঁড়া ভেড়া হয়ে গেলে খেতে রেসিপিটা একদমই ভালো লাগবে না, দেখতেও একদমই ভালো লাগবে না। তাই সুন্দর করে ডিমগুলোকে প্রথমে টুকরো করে নিতে হবে। এই রেসিপিটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে। হাতে যদি 10 মিনিট থাকে তাহলেই খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। তো ডিমগুলোকে প্রথমে টুকরো করে নেবার পর একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ মতন বাটার নিয়ে নিলাম। বাটারটাকে একটু গলিয়ে নেব। ডিনারে বা সকালের ব্রেকফাস্টে বা অথবা দুপুরের লাঞ্চে, যে সময় তোমাদের ইচ্ছে করবে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আর মুখে খেয়ে দেখলে ভীষণ দেখবে এতটা সুস্বাদু হবে, মনে হবে মাঝে মধ্যেই বানিয়ে খাই। খেতে সময় এমন কিছু লাগবে না, যতটা বানাতেও ঠিক ততটাই সময় লাগবে না। কারণ আমাদের খাওয়ার সময় তো সত্যিই সময় লাগে না, বানাবার সময় অনেকটাই সময় লাগে। কিন্তু এই ক্ষেত্রে রেসিপিটাতে একদমই সময় লাগবে না। তাই খুব তাড়া থাকলেও তোমরা এভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো বাটারটার মধ্যে প্রথমে ডিমগুলোকে উল্টে ফেলেছি, মানে কুসুমের দিকটা ভিতরে দিয়ে সুন্দর করে প্রথমে 2 মিনিট ভেজে নিয়ে তারপর উল্টে দিয়ে আবারও বাইরের দিকটাকে 2 মিনিট ভেজে নিয়েছি। হালকা ব্রাউন কালার হলেই ডিমগুলোকে তুলে রাখছি। রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইস সবের সাথে তো দুর্দান্ত লাগে। ভাত দিয়েও একবার ট্রাই করতে পারো, ভালোই লাগবে। তো যাই হোক, ডিমগুলোকে এভাবে ভেজে তুলে নিলাম। এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই আরেকটু 1/2 চামচের মতন বাটার দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে বাটারটাকে সুন্দর করে প্রথমে গালিয়ে নেব। তারপরে এখানে 15 থেকে 20 কোয়া রসুন আছে, যেগুলোকে একদম কুচি করে নিয়েছি, সেটাকে প্রথমে দিয়ে দিলাম। এটাকে দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে মিনিট 2 একটু ভেজে নেব। প্রথমে রসুনের সুগন্ধটা বের হওয়া অবধি অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তোমরা এতক্ষণে বুঝে গেছো হয়তো কি রেসিপি বানাচ্ছি। বাটার গার্লিক এগ ভীষণ টেস্টি হয়, বিশ্বাস করো। যেভাবেই খুশি বানাও, জাস্ট 10 মিনিটে ভীষণ সুস্বাদু হয়। তো একবার ট্রাই করো, তবে আমার মতন করে। এখানে ঝিরি করে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই রেসিপিটা না অনেকেই অনেক রকমভাবে বানায়, কিন্তু আমার বেস্ট লাগে এইভাবেই বানাতে, এবং খেতেও ঠিক এইভাবেই বেশি ভালো লাগে। আমার বাড়িতে তো সবাই সত্যি কথা এই রেসিপিটা বানিয়ে দিলে আঙুল চেটে পুটে খায়। তো তোমরা কে কে ট্রাই করেছো সেটা আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর অবশ্যই ট্রাই করো রেসিপিটা বানিয়ে। হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেবার পর এখানে আমি 1/2 কাপ মতন দুধ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দুধটা আমার আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া ছিল। একদম ফ্রিজের দুধ কিন্তু এর মধ্যে দেবে না, তাহলে কিন্তু ভালো হবে না। আচ্ছা, এখানে বাটির মধ্যে এখানে আমি 1/2 চামচ মিল্ক পাউডার নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে যদি তোমাদের কাছে মিল্ক পাউডার না থাকে, তোমরা এখানে 1/2 চামচ ময়দা বা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো। তাতে এই রেসিপিটা ফটাফট হয়ে যাবে, খুব ঘন হয়ে যাবে। আচ্ছা, এখানে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ চাট মশলা আমি ব্যবহার করছি। মশলা বলতে কিন্তু এই আর তেমন কিছু যাবে না এর মধ্যে। ব্যাস, এবার নেড়ে চেড়ে নিয়ে ফুটে গেলেই এর মধ্যে আমরা প্রথমেই ডিমগুলোকে দিয়ে দেব। কিন্তু দেখো একদম ঠিক হয়ে এসছে। এবার পরিমাণ মতন নুনটা দিয়ে ডিমটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। ওই যে বললাম কুসুমের দিকটা ভেতর দিকে থাকবে, ঠিক ভাজবার সময় প্রথমে যেভাবে দিয়েছিলে ডিমটাকেও প্যানের মধ্যে ঠিক সেইভাবেই ব্যবহার করবে, ওভাবে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে মিনিট 2 একটু রেখে দেবো এর মধ্যে, তাহলে ডিমের ভিতরে গ্রেভির একটা জুসিনেস ঢুকে যাবে। বন্ধুরা, গ্রেভিটাকে যদি তোমরা আরেকটু বেশি বাড়াতে চাও, সেক্ষেত্রে কিন্তু দুধটা আরেকটু বাড়িয়ে দেবে, আর সাথে একটু মিল্ক পাউডার বা ময়দা যাই বললাম না কেন সেটাও একটু বাড়িয়ে দেবে। ব্যাস, তাহলেই গ্রেভি বেড়ে যাবে। এখানে কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করো না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। নামানোর আগে একটু চিলি ফ্লেক্স আর 1 মুঠো ফ্রেশ ধনিয়া পাতা, ব্যাস তাহলেই আমাদের বাটার গার্লিক এগ একদম রেডি হয়ে যাবে। আর যদি তোমরা আমার মতন একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো, তাহলে একটুখানি চিনি নামানোর একদম আগ মুহূর্তে দিয়ে দিতে পারো।
আর যারা একদমই মিষ্টি পছন্দ করো না তাদের কোনো দরকার নেই চিনি দেবার, কারণ মিল্ক পাউডার ব্যবহার করেছি, তাতে একটু মিষ্টি ভাব আছে আর দুধের জন্য একটা সুন্দর মিঠালো ভাব তৈরি হয়, তাই এতে মিষ্টি না দিলেও চলে। তো যাই হোক, তোমরা স্কিপও করতে পারো মিষ্টিটাকে। ব্যাস, আমাদের বাটার গার্লিক কেক রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। একদম রান্নাঘরে গরমের মধ্যে থাকতে ইচ্ছে করছে না, তো জাস্ট 10 মিনিটের মধ্যে ডিম সিদ্ধ থেকে একদম পুরো গ্রেভিটা অবধি রেসিপি রেডি হয়ে যাবে। তো একবার ট্রাই করবার অনুরোধ রইল, অবশ্যই ভালো লাগবে আমি জানি, তবু আমি তোমাদেরকে বলছি একবার ট্রাই করে দেখো, ঠিক আমি যেভাবে বানিয়েছি। কোনো রকম তেল নেই, মশলা নেই, খুব সুস্বাদু একটা খাবার, আর মুখে দিলেও ভীষণ ভালো লাগে। তো একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর নতুন নতুন রেসিপি নিয়ে এভাবেই তোমাদের কাছে আবার আসবো। আজ এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। এই গরমের মধ্যে তোমরা সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আর সুন্দর সুন্দর এরকম রেসিপি বানিয়ে খেও। টাটা বন্ধুরা, বাই বাই।